Assalamu alaikum warahmatullahi wabarakatuh, students. Hi, students. Welcome to Red for Careers. I'm Engineer Bachwar. Let's get started our spoken class. So, first of all, I want to say something. আমি কিছু বাংলাতে বলি। বিষয়টা হচ্ছে যে আমরা যদি উন্নতি করতে চাই তার মূল যে খুঁটি সেটা হচ্ছে এডুকেশন বা পড়াশোনা। এই পড়াশোনা নিয়ে কথা বললে আহ, মানে এমন একটা জায়গায় এখন কথা চলে আসছে যে প্রতিটি জায়গায় যে যে ফিল্ডে থাকুক না কেন তার একটা জায়গায় চলে আসে, সেই জায়গাটা হচ্ছে স্পোকেন ইংলিশ। কারণ সে যে ফিল্ডে জব করুক না কেন, সেটা ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, লাইক দ্যাট এনিথিং, সেটা যাই হোক না কেন, উই নিড, কি নিড, কি প্রয়োজন? স্পোকেন ইংলিশ। সো দ্যাটস হাই আই এম হিয়ার ফর ইউ। সো লেটস গেট স্টার্টেড। তো চলো শুরু করা যাক বিষয়টা। তো হ্যাঁ, আর কয়েকটা কথা বলিনি বিষয়টা। সে বিষয়টা হলো কি, এই কোর্সগুলো খাতে কি করা প্রয়োজন, কাদের উচিত? শুধুমাত্র কি যারা জব রিলেটেড যারা আছে তাদেরই, নাকি আরো অনেক কিছুতে? যারা জবের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের তো লাগবেই, যারা জব করছে তাদের তো লাগবেই। কারণ কি, তাদের একটা কোম্পানিতে প্রমোশনের ব্যাপার থাকে। আর অন্যান্য যারা স্পোকেন কথা বলতে পারে তাদের সঙ্গে একটা অ্যাম্বিশিং ফিল হয়, মানে খারাপ লাগা কাজ করে যে হ্যাঁ, তারা স্পোকেন কথা বলতে পারছে, আমি পারছি না, তাই না? এই ফিলিংস গুলো হয়। এর পাশাপাশি আরো অনেক কিছু জায়গা লাগবে। যেমন আপনি একজন আলেম, বা আপনি একজন ইসলামিক স্টাডি বা স্টুডেন্ট বলতে পারেন, ঠিক আছে? আপনি স্টাডি করছেন, ইয়ে নিয়ে আপনার হয়তো হতে পারে কম্পিটিটিভ রিলিজন নিয়ে, বা হয়তো ইসলামিক স্টাডিজ নিয়ে আপনি পড়াশোনা করছেন, বা আলেম নিয়ে পড়াশোনা করছেন, বা অলরেডি আপনার পড়াশোনা হয়ে গেছে, আপনি বক্তব্য দিচ্ছেন। তো এই ক্ষেত্রেও কিন্তু আপনার জন্য বিশেষভাবে খুবই গুরুত্বপূর্ণ। এর কারণও কি, এখনকার বর্তমান সময়ে যে যতটাই জ্ঞানী হোক না কেন, স্পোকেন ইংলিশ ছাড়া, ইংলিশে কথা না বলতে পারে তাকে খুবই, মানে একটা নগণ্যভাবে ধরা হয়। একটাই কারণ, সেই কারণটা কি, আমাদের পরিবেশের চিন্তা ভাবনা। কিন্তু এডুকেশন যার মধ্যে আছে সে তো অবশ্যই আছে, কিন্তু আমাদের চিন্তা ভাবনা এমন হয়ে গেছে। অতএব আমি প্রত্যেকজনকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই স্পোকেন ইংলিশটাকে শেখার চেষ্টা করুন, ঠিক আছে? বিশেষ করে আলেমদের জন্য, কারণ আপনারা হচ্ছে ইসলামের প্রচার করছেন বা দাওয়াত দিচ্ছেন। এবার আপনার যদি একটা এডুকেশন যদি থাকে, একটা ব্যাকগ্রাউন্ড সাপোর্ট যদি থাকে, মানে জেনারেল নলেজের কথা বলছি, বা জেনারেল স্টাডির কথা বলছি, বা জেনারেল এডুকেশনের কথা বলছি, তাহলে কি হবে, আপনার জন্য অনেকটা সুবিধা হয়ে যাবে। আপনাকে মানুষ প্রায়োরিটি দেবে। বিশেষ করে স্পোকেন ইংলিশ জানলে কি হবে, আপনি যখন একটা মানুষের সামনে কথা বলবেন কোনো একটা কিছু, যখন আপনি ইংলিশে দুই একটি কথা বলবেন, তখন অটোমেটিক ভাবে যে না, ও মাশাআল্লাহ, ইনি ভালো জ্ঞানী আছেন, ইংলিশও জানেন। এটা কি হবে, মানুষ একটা চিন্তা ভাবনার মধ্যে আসবে যে হ্যাঁ, ইনি একজন জ্ঞানী, বেশি ভালো হবে। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। সো আমরা তিনটে টেন্স নিয়ে আজকে আলোচনা করব। মানে তিনটে টেন্স বলতে গেলে পুরো ইয়ে নয়, হ্যাঁ, তিনটে ভাগ নিয়ে আমরা আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। আজকে আজকে যে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, সকলে মন দিয়ে দেখবে এবং মন দিয়ে শুনবে। সো আমি প্রথমে আজ চলে যাব আমরা, হুম, প্রথমে আমরা চলে যাব, সে বিষয়টা কি, সে বিষয়টা হচ্ছে টেন্স। টেন্স আমরা ছোট থেকে যারা পড়াশোনা করেছি তারা সবাই কম বেশি জানি টেন্স সম্পর্কে। টেন্স বলতে কি বোঝায় না বোঝায়। টেন্স হতে তিন প্রকার, আমি অনেক আগে বলেছি, বারংবার বলি এটা। টেন্স হতে তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। চলো লিখে নি। টেন্স কয়ে, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে ফিউচার। এই তিন রকম কিন্তু আমাদের টেন্স হয়। এই তিন রকম টেন্সের আবার বিভিন্ন রকম ভাগ আছে। তো সেই ভাগের মধ্যে যাব না, আমরা ছোট ছোট কিছু সেন্টেন্স আমরা দেখবো, সেই সেন্টেন্সগুলো আমরা তৈরি করার চেষ্টা করবো, ঠিক আছে? সো লেটস স্টার্টেড, আমরা চলো শুরু করি। তো সেটা কি রকম, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমাদের কি রকম কি বিষয় আছে সেটা আমরা দেখবো প্রথমে। তো এখানে প্রেজেন্ট টেন্সে কি আছে, আমরা ধরে নাম কিছু একটা বর্তমানে কিছু একটা করি। প্রেজেন্ট মানে কি, বর্তমান বোঝায়। পাস্ট মানে অতীত বোঝায়, মানে কোনো কিছু ঘটনা হয়ে গিয়েছে আগে, আগে হয়ে গিয়েছে, তখন সেটা কি হবে, পাস্ট। আর যেটা ভবিষ্যতে হবে, আগে মানে এর পরে হবে, এখনো ঘটেনি বা ঘটার সম্ভাবনা আছে, বা ঘটবে এরকম একটা বিষয়, তখন সেগুলো কি আমরা ফিউচার। তো প্রেজেন্ট বলতে কি, এখন বর্তমানে। বর্তমানে যেমন কি, বর্তমানে আমি স্পোকেন শেখাই, তাই না? আমি তোমাদেরকে বর্তমানে আমি স্পোকেন শেখাই। তাহলে কি হচ্ছে, আমি যদি বলি যে আমি স্টুডেন্ট ছিলাম, এখন আমি টিচার, এরপর হয়তো আমি রিটায়ার করব, তাই না? তো এই যে বিষয়টা, তিন রকম বিষয় এলো। তো এইরকম ভাবে আমরা এখানে চেষ্টা করব সুন্দর করে আমরা উদাহরণ নিয়ে সেগুলোকে মানে নিজেদের মতো করে বুঝে আরো হাজারো হাজার সেন্টেন্স তৈরি করা। তো এখানে চলে আসি আমরা প্রেজেন্ট টেন্সের দিকে। প্রেজেন্ট টেন্সের দিকে আমরা যদি বলি, তাহলে বর্তমানে কিছু আমরা ছোট থেকে পড়ে আসছি একটা বিষয়, সেটা চলো সেটা দিয়ে শুরু করি। সেটা কি, আমি ভাত খাই। আমি ভাত খাই, এটা আমরা ছোট থেকে পড়ে আসছি। আমি ভাত খাই, তাহলে এটার অতীতে কি হতে পারে, আমি ভাত খেয়েছিলাম। চলো লিখি,
আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খেয়েছিলাম, এটা হবে। আর যদি আমি এখনকার কথা বলি, মানে সেটা কি হলো, সেটা হলো আমি ভাত খাই। আর আমি পিছনের কথা বলে কি হচ্ছে, আমি ভাত খেয়েছিলাম, তাহলে ভবিষ্যতে কি কথা হবে, আমি ভাত খাবো। আমি ভাত খাবো। চলো, আমি আমি ভাত খাবো, এই বিষয়টা চলে আসছে। আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো। তিন রকম পেয়ে গেছি। এই তিন রকম আমাদের খুবই জানা প্রয়োজন। এর কারণ হচ্ছে কি, আমরা এইগুলো না জানলে আমরা কোনো কিছু বলতে পারবো না। কোনো একটা কাজ করেছিলাম না করিনি এটা বলতে পারবো না। কোনো একটা কাজ করি না করি না এটা বলতে পারবো না। আবার ভবিষ্যতে কোনো একটা কাজ করবি কি করবো না, তুমি কিন্তু কাউকে বলছো যে আমি যাবো তোমাদের বাড়িতে, আমি যাবো বা আমি কাজটা করবো, সে কিছু বলতে পারবে না। অতএব আমাদের এই তিনটে খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট ইট। ওকে, তো চলো আমরা দেখি এখানে তাহলে কি হচ্ছে, আমি ভাত খাই। আমি ভাত খাই, আই শব্দের অর্থ আমি, আমরা সকলে জানি। মানে এমন আমি বাক্যটাকে বেছে নিচ্ছি যাতে মানুষ আমরা সবাই জানি, এবং এটা কি, এটা দিয়ে আমরা প্রথমে স্ট্রাকচারটা বুঝে নিব, তারপরে আমরা বিভিন্ন রকম নতুন মানে নতুন নতুন ওয়ার্ড দিয়ে বা ভার্ব দিয়ে বা শব্দ দিয়ে আমরা বিভিন্ন রকম জায়গা থেকে আমরা নিয়ে সেগুলো আমরা গঠন করবো বা তৈরি করব। তো চলো আমরা দেখি। তাহলে আমি ভাত খাই, আমি ভাত খাই, এই আমি ভাত খাইটাকে কি করতে পারি আমরা, সিম্পল বলতে পারি। আমরা সবাই জানি কি করি, আই ইট রাইস। কি করি, আই ইট রাইস। এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? সরি, মাই মিস্টেক, একটু গ্যাপ দিয়ে লিখতে হতো, ভুল হলো, সমস্যা নেই। আই ইট রাইস। ওকে, এরপর আমরা চলে যাই কি পাস্টের মধ্যে। কি আছে, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম। তো এই খেয়েছিলাম জানতে গেলে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেই জিনিসটা আমি একটু জায়গাটা ঠিক করে দিই, তাহলে তো দেখতে ভালো লাগবে। দেখতে ভালো লাগাটা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই না? আই আই যেহেতু আমাদের সাবজেক্ট আই, তাই না, অতএব আইগুলো থেকে গেল। আমরা এই সাবজেক্ট, হ্যাঁ অ্যাকচুয়ালি একটা পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা জানবো ভবিষ্যতে। আর এই যে সাবজেক্ট প্রেডিকেট, এই বিষয়গুলো আমরা কিন্তু যাবো, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবজেক্ট সব বিষয় সম্পর্কে। তো প্রথমত সেটা আমরা পরে জানবো কোনটা কোন কিভাবে হয় না হয়। তো এইখানে আমরা আশা করছি সকলে জানি কম বেশি সাবজেক্ট সম্পর্কে, এবং ভার সম্পর্কে আমরা জানি, এবং অবজেক্ট সম্পর্কে কিন্তু আমরা অবগত আছি আশা করছি। তাহলে এখানে আমাদের স্ট্রাকচার যেটা আছে, সেই স্ট্রাকচারের মধ্যে থেকে যদি আমি দেখতে চাই, কি দেখবো, যে এইটাকে আমি কিভাবে অতীতের করতে পারি। তো এর জন্য আমাদেরকে প্রয়োজন হবে ভার্বের। কিসের প্রয়োজন হবে, ভার্ব। ভার্ব যেমন আছে তিন প্রকার হয়ে থাকে, মানে আলটিমেট পাঁচ প্রকার হয়ে থাকে, কিন্তু আমরা তিন প্রকার, যেটা আমরা সাধারণত মুখস্থ করলে অটোমেটিক সেটা আমাদের রুলসের মধ্যে 4 এবং 5টা চলে আসে। মানে আমরা এক কথা যদি উত্তর দিতে চাই ভার্ব কত প্রকার, তো আমরা বলতে পারি 5 প্রকার, ঠিক আছে। কিন্তু আমরা ন্যাচারালি তিন প্রকার ব্যবহার করি, এর কারণটা আমি ছোট করে বলে দিই। কারণ এই তিন প্রকারটা হচ্ছে আমাদের মেন মুখস্থ করতে হয়। এর কারণ কি, এটা তিন রকম বিভিন্ন রকম, অনেক সময় কি হয় ডিফারেন্ট বা আলাদা আলাদা হয়ে থাকে। আর ফোর্থ এবং ফিফথে এই ব্যাপারগুলো কি হয়, আইএনজি যুক্ত করতে হয়, সবার সঙ্গে আইএনজি, কিছু আইএনজি কিছু নিয়ম আছে, ওটা আলাদা করে জানতে হয়। আর হচ্ছে এস অথবা ইএস বসে, সেটা কিছু আলাদা নিয়ম আছে, সেটা জানতে হয়। হ্যাঁ, লাস্টে কিছু থাকা বা ভায়োল থাকা, হ্যাঁ কোনো লাস্টে একটা ওয়াই থাকলে তার আগের অক্ষরটা কনসোনেন্ট বা ভায়োল থাকলে কি হয়, ওটা একটা আলাদা গ্রামের ব্যাপার। তো সেটা আমরা যাচ্ছি না, এখন আমরা এই দিকে থাকি। তাহলে ভার্বে কয়টা ফর্ম আমরা এখন দেখবো, তিনটে ফর্ম দেখবো। তাহলে V1 V2 অ্যান্ড V3। আমি খুবই শর্টে এবং তোমাদেরকে মানে সহজ ভাবে কাজটা করছি। তো এখানে ভার্ব কি আছে, ইট আছে। কি আছে, ইট। তাহলে ইটে আমরা সকলেই জানি যে ইট, এট, ইটেন। আমি একটু সুন্দর করে লিখি, হ্যাঁ এটা একটু তাড়াহুড়া না করে আমি একটু সুন্দর করে লিখি, তো তোমাদের জন্য তাড়াহুড়া চেষ্টা করছিলাম, সুন্দর করে লিখে তাহলেই হবে বেশ। ইট, ই এ টি, ইট, এ টি ই এট, ই এ টি ই এন, ইটেন। ঠিক আছে, এই তিনটে কিন্তু আমাদের কি হয়েছে, এই তিনটে কিন্তু আমাদের এইট, ইটেন। এই তিনটে হচ্ছে ভার্বের, মানে এই যে ইট ভার্বের তিন রকম ফর্ম, ইট, এট এবং ইটেন, এই তিন রকম, এই তিন রকম। তো এই যে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে প্রথম যে এক নম্বরটা প্রেজেন্টে, এই প্রেজেন্টে কিন্তু আমরা কি করব, এই প্রথম যে ফর্মটা আছে সেই ফর্মটা আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে।
এরপরে সেম হুবহু এটা থাকবে, আই আই এসে ইট, ইটের জায়গায় আমরা চেঞ্জ করব রাইস। ওকে, ঠিক একইভাবে এটা আমরা করে নিই, আই ড্যাশ রাইস। তো এখানে আমরা কি করবো, আমরা 2 নম্বরটা ব্যবহার করবো। কোনটা ব্যবহার করবো? 2 নম্বরটা। পাস্টের ক্ষেত্রে কোনটা ব্যবহৃত হবে? 2 নম্বরটা ব্যবহৃত হবে। 2 নম্বরটা আমরা ব্যবহার করে কি হবে? এট, আই এট রাইস। তা 3 নম্বরটা কি হবে? অনেকে ভাবছো তাহলে 3 নম্বরটা বসিয়ে দিই, অনেকে ভাবছো যে 3 নম্বরটা আমরা বসিয়ে দিই, কিন্তু 3 নম্বরটা হবে না। এইটার যে কাজ, সেই কাজটা হচ্ছে ডিফারেন্ট বা অন্য কোনো জায়গায় লাগবে। ঠিক আছে, এটা এটা কোনো একটা কাজ বোঝায়, কোন একটা কাজ, মানে কোন একটা কাজ ঘটে গেছে, রিসেন্টলি ঘটে গেছে, এমন নয় যে অনেক আগে ঘটে গিয়েছে। কোন একটা কাজের আগে ঘটে গেছে, বা কোনো মানে এই মুহূর্তেই ঘটে গেল, বা কিছুক্ষণ মাত্র ঘটে গেল, এরকম ধরনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সেটা আমরা অন্য কোনো দিন ক্লাসে আলোচনা করবো দরকার করে। তো এখানে কি হবে তাহলে? এইখানে কি হবে, এই যে প্রথম যে 1 নম্বর আছে, সেই 1 নম্বরটাই আমাদের এখানে হবে। কিন্তু দেখো এখানে আমি ছোট্ট একটু জায়গা রেখে দিয়েছি, আমি এখানে রেখে দিয়েছি, একটা কারণ আছে। কারণ এইখানে আমাদেরকে একটা শব্দ যুক্ত করতে হবে, না হলে কি হচ্ছে, আই ইট রাইস, এটা হয়ে যাবে আই ইট রাইস, কিন্তু তাই কি হবে? হবে না। সেই জন্য আমাদের কি করতে হবে, এইখানে একটা ছোট্ট একটা কার্ড দিলাম, আমার দুটো জায়গা হয়ে গেল। এখানে আমরা ছোট্ট করে বসিয়ে দিলাম উইল। এখানে আয়ের পর শ্যাল বসে, নো প্রবলেম। এখনকার মডার্ন গ্রামাটিক বিষয়গুলোতে আমরা সব জায়গাতে উইল ব্যবহার করতে পারি। ওকে, সো দ্যাটস ওয়াই আমরা এখন উইল ব্যবহার করব, কারণ কি সবার জন্য যাতে সহজ হয়ে যায়। আয়ের পর শ্যাল, উই এর পর শ্যাল, কাছের পর শ্যাল, এই যে মুখস্থ করার ব্যাপারটা একটু ঘেঁচামেচা না খেলে আমরা সিম্পলি ভাবে চেষ্টা করছি। ওকে, তাহলে আই উইল ইট রাইস। তাহলে আমরা কি দেখলাম এখানে, আমরা 3টে বিষয় দেখলাম, লক্ষ্য করলাম কি, আমি ভাত খাই, যেটা আমি রেগুলারলি করি, হ্যাঁ, যার কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই, আমি করি। আর কি আছে, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, মানে আগে কোনো একটা কাজ করে ফেলেছিলাম। যদি আমি উদাহরণ দিই, অন্য কোনো উদাহরণ দিয়ে, আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলেছিলাম, আমি ফুটবল খেলেছিলাম। এটা ক্ষেত্রে কি, আমি ভাত খাবো, মানে কোনোটা আমি কি খাওয়াটা আমি খাবো ভবিষ্যতে, পরে আমি খাবো, এখন না, পরে খাবো। তো তাহলে কি, আমি ফুটবল দিয়ে যদি বলি কি, আমি ফুটবল খেলবো। আশা করছি বুঝতে পারা গেছে। যদি কোনো রকম যদি ডাউট, মানে কোনো রকম যদি ডাউট থাকে, তোমরা অবশ্যই আমাকে থেকে যোগাযোগ করতে পারো। আমাদের অবশ্যই নিচে তোমাদের কমেন্ট বক্স থাকবে, কমেন্টে তোমরা কমেন্ট করবে। ওকে, আচ্ছা, এরপর যদি পার্সোনাল যদি তোমরা ক্লাস নিতে চাও, এরপর যদি কোনো রকম পার্সোনাল ক্লাস নিতে চাও, আমাদেরকে মেসেজ করবে। ঠিক আছে, আমাদের টিম তোমাদেরকে কন্ট্যাক্ট করবে, অথবা তোমরা এইটাতেও তোমরা যোগাযোগ করতে পারো, readyforcareers.com। ওকে, www.readyforcareers.com, এটা আমাদের ওয়েবসাইট। এখানে গিয়ে তোমরা আমাদের কন্ট্যাক্ট, মানে এখানে গিয়ে তোমার আমাদের কন্ট্যাক্ট নাম্বার তোমরা নিতে পারো এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ওকে, তাহলে এখানে কি আছে, আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ফুটবল খেলি, তাহলে কি হবে, সিম্পল ব্যাপার চলে আসবে। চলো এর আমরা আসি, তাহলে কি, আমি ভাত খেয়েছিলাম, তাহলে কি আমি ফুটবল খেলেছিলাম। আমি ভাত খাবো, আমি ফুটবল খেলবো। সো তাহলে কি হলো, এখানে আমরা কি করব, এখানে কি আমি ফুটবল খেলি, তাহলে আই থাকলো, তাই না? যেহেতু ইট আছে, এরপর ইটের জায়গায় কি, ইট একটা ভার্ব, তাহলে আমাকে এখানে কি ভার্ব বসাতে হবে, খেলার ইংলিশ কি, প্লে। প্লে মানে খেলা, এটা একটা ভার্ব। তাহলে কি, আই প্লে কি খেলি আমি, ফুটবল, ফুটবল। ওকে, তো এখানে আমি প্লের 3টে ফর্মটা লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে আরো বুঝতে সুবিধা হবে। প্লে, প্লেড, প্লেড। এখানে আবার চিন্তা করো না, হ্যাঁ, অনেক সময়তে কিন্তু এই 2 নম্বর ফর্ম এবং 3 নম্বর ফর্ম একই রকম হয়। এমনও ভার্ব আছে যার ফর্মগুলো 3টেই এক, যেমন পুট পুট পুট। ওকে, সো এটা নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই। এটা আমি দরকার হলে তোমাদেরকে একটা ইয়ে দিয়ে দিব, আমি কিছু হয়তো মোটামুটি 100 বা 200 তোমাদের একটা কাজ করো, তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো। হ্যাঁ, এখানে যাওয়ার পরে দেখবে একটা ফোন নাম্বার দেওয়া আছে আমাদের, সরি মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ করবে, এই সাইটটা গিয়ে দেখবে পেয়ে যাবে। এবং ওখান থেকে তোমরা কি করবে, ওই নাম্বারে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করলে আমরা মোটামুটি 200 খানার ইয়ের মানে দেবো তোমাদেরকে। না হয় তোমার যদি এক্সট্রা যদি লাগে, 200টাও যদি বেশি লাগে, তোমরা আমাকে বলবে, আমরা যতটা সাপোর্ট তোমাদের দেওয়া যায় আমরা তোমাদেরকে দেবো। ঠিক আছে, মোটামুটি 200 খানার মতো তোমাদেরকে পিডিএফ আমরা দেবো, মানে 200 খানা এরকম ভার্ব থাকবে, যার 3টে করে ফর্ম থাকবে। ওকে, সো চলো রেখে দিই, তাহলে কি হলো, প্লে, প্রথমটা বসিয়েছি প্লে, আই প্লে ফুটবল হয়ে গেল। এবার তোমরা ট্রাই করো তো, এই 2 নম্বরটা কি হবে। চলো পজ করো, পজ করে ধরো তোমরা ট্রাই করো। ওকে, আমি আশা করছি পজ করে তোমাদের রেডি করা হয়ে গেছে।
চলো এবার আমি এদিকে অ্যান্সারটা দেখি কি হবে আই, আশা করছি তোমরা আই লিখেছো, স্বাভাবিক ব্যাপার। আই এর পরে কি লিখবে প্লেইড, PLAYED, কারণ 2 নম্বর ফর্মটা বসে গেল। তারপর কি ফুটবল ছিল, ফুটবল বসিয়ে দিলাম, ফুটবল। ওকে, আই প্লেড ফুটবল, হয়ে গেল, আমি ফুটবল খেলতাম, মানে খেলেছিলাম। সো নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে কি খেলবো, কি হবে আই চোখ বন্ধ করে উইল বসিয়ে দিলাম, এটা সব অটোমেটিক চলে আসছে তাই না। আই উইল কি হবে 3 নম্বরটা তোমার লাগছে না, অতএব আমরা এই পার্টটাকে আমরা এখন রাখছি না। ওকে, মানে শুধুমাত্র বোঝার জন্য, তো তোমাদেরকে যখন ফাইলটা দেবো আমরা তখন আমরা ইয়েতে দেবো, মানে কি বলবো 3 ফর্ম করে দেবো, সমস্যা নেই। ওকে ওকে, তারপরে কি আছে এখানে, কিন্তু কি হলো তাহলে এখানে আমরা কোনটা ব্যবহার করবো, 2 নম্বর ফর্মটা আমরা ব্যবহার করবো না, কারণ কি এটা আমাদের ফিউচারে আমাদের কোনটা লাগছে, 1 নম্বরটা লাগছে, কারণ ইট। তাহলে আমাদের সিম্পল ব্যাপার কি হলো প্লে, প্লে। এক কথায় শর্টকাটে বলতে যদি চাই আমি, এটা যা আছে এটাও তাই হবে, জাস্ট এখানে উইল ঢুকে যাবে এরপরে, ব্যাস আর কিছু না। ওকে, একদম সিম্পল ওয়ে। তাহলে কি আই উইল প্লে ফুটবল, এটা কি ছিল আই প্লে ফুটবল, জাস্ট এখানে ঢুকে দিলাম উইল, আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো, সরি খেলি, আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। তো এরকম টাইপের কিন্তু আমরা কিন্তু অনেকভাবে তৈরি করতে পারি। চলো আমরা আরো কিছু বলি, যেমন কি নিয়ে বলতে পারি যাওয়া নিয়ে, গো। শুধু আমি ভার্বটা বলবো, পুরো সেন্টেন্স আমি বলবো না, ঠিক আছে, শুধু ভার্বটা বলবো এবং তোমরা প্র্যাকটিস করবে আমার সঙ্গে। গো এর 3টে ফর্ম বলে দিই, গো, ওয়েন্ট, গান, গান। তাহলে আমাদের প্রথমটাতে কি হবে আই গো টু স্কুল, এই টু, গো এর পর টু কেন বসে এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, হ্যাঁ, কারণ জাস্ট এতটুকু জেনে রাখো গো এর পর টু বসে, কোথাও তে বা প্রতিতে যাওয়া, মানে কোনো একটা জায়গায় যাচ্ছি তো এই জন্য, এইটুকু আপাতত জেনে রাখো। তাহলে গো টু, আই গো টু আই গো টু স্কুল, তাই না, আই গো টু স্কুল হয়ে গেল, সিম্পল ব্যাপার। আমি স্কুল গিয়েছিলাম কি হবে আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু আই ওয়েন্ট টু স্কুল, আই গো টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল, হয়ে গেল। এবার কি আছে আমি স্কুল যাব কি হবে আই, ঠিক আছে, আই উইল, এটা যা আছে তাই বসিয়ে দিলাম, গো টু স্কুল, আই উইল গো টু স্কুল। এবার আমি এখানে একটা প্রশ্ন হতে পারে যে স্যার এটা আইটা লিখলেন না, এখানে কেন লিখলেন না, এখানে আমরা একটা মানে একটা ছক তৈরি করে দিলাম, এই ছকটা তোমরা তৈরি করবে এবং তোমাদের এটা একটা টাস্ক থাকবে, ঠিক আছে, হোমওয়ার্ক বলতে পারো। হোমওয়ার্ক হবে কি এখানে তোমাদেরকে বসাতে হবে, যেমন কি আই গো টু স্কুল, উই গো টু স্কুল করতে পারি না, উই গো টু স্কুল করতে পারি, উই গো টু স্কুল, ইউ গো টু স্কুল, ইউ গো টু স্কুল, হি, এই হি বলতে গেলে একটা ছোট্ট একটা কাজ করতে হয়, হি এবং সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পার্সন সিঙ্গুলার কাকে বলে ছোট্ট করে বলে দিই, আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে অন্য যা কিছু থাকে সবই কিন্তু থার্ড পার্সন, তাই না। এই থার্ড পার্সন যদি একজন হয় তাহলে সিঙ্গুলার, ওই একজন হলে তখন সেই যে ভার্ব থাকবে ভার্বের সঙ্গে এস অথবা ইএস বসে, এস বসে অথবা ইএস বসে। এর কিছু নিয়ম আছে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, তোমরা প্রয়োজনে তোমরা আমাকে মেসেজ করবে, ওই যে নাম্বার নিয়ে মেসেজ করবে, দরকার আমি তোমাদেরকে নিয়মটা পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। ওকে, আমাদের টিম তোমাদেরকে পাঠিয়ে দেবে। ওকে, তো কি হলো তাহলে এখানে চলে এসো, তাহলে এখানে কি আছে আমি মানে ব্ল্যাঙ্ক আছে, আমি কি করতে পারি আই গো টু স্কুল, উই গো টু স্কুল, ইউ গো টু স্কুল, ইউ গো টু স্কুল, হি গোস টু স্কুল, সি গোস টু স্কুল, দে গো টু স্কুল, আব্দুল্লাহ গোস টু স্কুল, আব্দুল্লাহ অ্যান্ড আবির গো টু স্কুল, এটা করতে পারি। নেক্সট এটা তো সেম, কিন্তু এখানে একটা ঝামেলা নেই, সেই ঝামেলাটা হলো কি এস এবং ইএস এর ঝামেলাটা একমাত্র এটাতেই, এগুলোতে লাগবে না, এটাতেও লাগবে না, নো প্রবলেম। ওকে, শুধুমাত্র এইটাতেই একমাত্র লাগবে। সো অতএব এই ইএস এর ঝামেলাটা খুবই কম, জাস্ট এই জায়গাটায়। ওকে, তো চলো আমরা দেখে নিই তাহলে কি হবে আই ওয়েন্ট টু স্কুল, ইউ ওয়েন্ট টু স্কুল, উই সরি উই ওয়েন্ট টু স্কুল, ইউ ওয়েন্ট টু স্কুল, ইউ ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল, সি ওয়েন্ট টু স্কুল, দে ওয়েন্ট টু স্কুল, আব্দুল্লাহ ওয়েন্ট টু স্কুল, আব্দুল্লাহ অ্যান্ড আবির ওয়েন্ট টু স্কুল। সব কিছু বলতে পারবো একটা ফর্ম্যাটে ছোট করে বলে দিই, আই, উই, ইউ, ইউ তোমরা দুইভাবে লিখতে পারো, ইউটাকে কোনো সমস্যা নেই, ইউ, হি, সি, দে, সরি এখানে একটু গন্ডগোল হয়ে গেল, মিস্টেক, দে, আব্দুল্লাহ,
তিনটে এল হয়ে গেছে, ABDULLH, আব্দুল্লাহ অ্যান্ড আবির। ওকে, তো এইগুলো কিন্তু আমরা করতে পারি, এর মধ্যে সব রকম জিনিসগুলো ঢোকানো আছে। কেন বলো তো, এখানে সব রকম জিনিস ঢোকানো আছে, দেখো তাকিয়ে দেখো, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা হয়ে গেল দে, তাই না? আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা হয়ে গেল। তো এখানে কি হচ্ছে, সে একজনকে বোঝালো, কিন্তু এইখানে কি হলো, আব্দুল্লাহ, এখানে একজনকে নামকে বোঝানো হয়েছে। আব্দুল্লাহ জায়গায় যে কোনো প্রকার জিনিস যদি একজনের কোনো কিছু নাম বোঝায়, সেটা কিন্তু আমাদের এখানের মধ্যে পড়ে চলে আসছে। আর যদি দুইজন হয় বা তার যদি কি হয়, বেশি হয়, তাহলে আমাদের এই ফরম্যাটে চলে আসবে, নো প্রবলেম। ওকে, সো এটা হয়ে গেছে। আমরা ঠিক একইভাবে বলতে পারি কি, আই উইল গো টু স্কুল, উই উইল গো টু স্কুল, ইউ উইল গো টু স্কুল, ইউ উইল গো টু স্কুল, হি উইল গো টু স্কুল, সি উইল গো টু স্কুল, দে উইল গো টু স্কুল, আব্দুল উইল গো টু স্কুল, আব্দুল্লাহ এন্ড আবির উইল গো টু স্কুল। তোমাদের কিন্তু এইভাবে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, দেখবে একদম পুরো ইজি হয়ে যাবে, একদম ফ্রিলি স্পোকেন শিখবে। এমন নয় যে এক গচ্ছা ভরা একদম তুমি ইয়ে নিয়ে ব্যাগ নিয়ে ছুটছো, এমন নয়, রিল্যাক্সে একটু বুদ্ধি খাটিয়ে করলে না, একদম জিনিসগুলো স্পষ্ট হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। দেখো ঝকঝক ঝকঝক করছে, তুমি একটু ভেবে দেখো তো তোমার ব্রেনটাকে, তুমি একটু স্থির হও, ভেবে দেখো তো, এই তুমি তিনটে শিখেছো কিনা, তুমি বলো, এক্সট্রা তুমি ছেড়ে দাও কি শিখেছো না শিখেছো, কিন্তু এখন দেখো তো এই তিনটে তোমার পড়ার পরে কতটা ফিল, মানে কেমন ফিল আছে, ফ্রি ফ্রি মনে হচ্ছে নাকি কেমন লাগছে? যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে ছোট্ট করে জানিও তোমরা কোথা থেকে বলছো এবং কতদিন থেকে আমাদের ইউটিউবে ভিডিও দেখছো বা আমাদের সঙ্গে মানে রেডি ফর কেরিয়ার সঙ্গে যুক্ত আছো, এটা অবশ্যই দেবে। হ্যাঁ, আর অবশ্যই এটা তো অবশ্যই বলবে যে তোমাদের এডুকেশন সিস্টেমটা আমার কেমন ভালো লাগে, মানে কেমন লাগছে, মানে শিখতে কেমন লাগছে কথায়, ঠিক আছে, এটা বিষয়। তো এখানে এই দিকটা তো আমাদের হয়ে গেল, তাই না? এই দিকটা কিন্তু আমাদের কি হয়ে গেছে, আমরা এই ধরনের বিষয়গুলো বসিয়ে আমরা ক্লাস করতে পারি। আব্দুল্লার জায়গায় ওরা অন্য কিছু নাম চেঞ্জ করতে পারি, ইত্যাদি ইত্যাদি। তো এইবার এখানে আমাদের এই পার্টটা যত গেলে এই পার্টটা তো বাকি হচ্ছে, সবই তো শুধুমাত্র আমি স্কুল যাবো এটা তো নয়, কেউ অফিস যাবে, কে কলেজ যাবে, একই একই এইদিকে যে সিস্টেমে বসাও সেই সিস্টেমে হয়ে গেল, এটা অফিস, যা যেমন প্রয়োজন সে যেখানে যাই। ধরো আমি কোথায় যাই, আমি তো কলকাতায় যাই, তাহলে কি আই গো টু কলকাতা। তুমি দেখাচ্ছ তুমি হাওড়া যাচ্ছ, সরি হাওড়া যাও তুমি রেগুলার ভাবে, প্রায় তুমি যাও, তাহলে কি বলবো, কি বলবে, তুমি তখন বলবে আই গো টু হাওড়া। আমি যদি বলি কি বলবো, যে তুমি হাওড়া যাও, কি বলবো, ইউ গো টু হাওড়া। বোঝা গেছে, ইউ গো টু কলকাতা, যেটা যেমন হবে। কেউ দেখাচ্ছে তো বলছে যে আমি অফিসে যাই, তাহলে কি বলবে, আই গো টু অফিস। কে বলছে যে ছোট একটা বাচ্চা আছে, কি বলছে, ও বলতে চাইছে যে কি আমার বাবা অফিসে যায়, তাহলে কি বলবে, সে বাচ্চাটা কি বলবে, বাচ্চাটা বলবে আই গো টু, সরি, মাই ফাদার গোজ টু স্কুল। কারণ কি, ওই যে থার্ড নাম্বার চলে এলো, কারণ আমি আমরা তো নয়, ওর বাবা অন্যজন হয়ে আছে, আমি আমরা তো নয়, কারণ কি সে কি হচ্ছে থার্ড পার্সন হয়ে আছে, ওর বাবা, ফাদার মাই ফাদার গোজ টু অফিস, এরকম টাইপের করে। ঠিক আছে, আশা করছি সমস্যা থাকবে না। হ্যাঁ, যদি আমাদের ক্লাসগুলো যদি রেগুলার যদি দেখো এবং আমাদের যদি সরাসরি ক্লাস করতে চাও, অবশ্যই তোমরা এই রিড ফর ক্যারিয়ার্সে গিয়ে দেখবে আমাদের নাম্বার দেখতে পাবে, তোমরা অবশ্যই যোগাযোগ করবে, অথবা তোমরা কমেন্ট করতে পারো। ঠিক আছে, আর অবশ্যই তোমরা যখন করবে, ক্লাস যখন করবে, অবশ্যই যখন আমাদের পেমেন্টের যে সিস্টেম আছে, সেই পেমেন্ট সিস্টেমটা সম্পূর্ণ ডিফারেন্ট আছে। আমাদের কারেন্ট অ্যাকাউন্ট, ওখানে কোনো রকম কোনো সিস্টেম এমন নাই যে কি বলবো, মানে ঠগার কোনো ভয় নেই, কারণ তোমরা বুঝতে পারছো আমাদেরকে তো চেনোই। ঠিক আছে, ওকে, রেগুলার ক্লাস করতে চাইলে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবে। ওকে, তাহলে এই পার্টটা কিন্তু আমরা বুঝে গেলাম, আশা করি সবাই এবার পারবো আমরা, রাইট? তাহলে আমরা ভাবটা চেঞ্জ করতে পারি, গো দিয়ে করলাম, ঠিক একইভাবে অন্য কিছু দিয়ে করতে পারি। গো এর জায়গায় যদি আমরা করি প্লে হয়ে গেছে, চলো প্লে দিয়ে প্লে দিয়ে তো অলরেডি করে ফেলেছি, তারপরে আমরা একটু প্র্যাকটিস করার জন্য প্লে দিয়ে করি। কি, আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, উই প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল, এরকম কন্টিনিউস চলবে। এটা হবে আই প্লেড ফুটবল, উই প্লেড ফুটবল, ইউ প্লেড ফুটবল, ইউ প্লেড ফুটবল করে কন্টিনিউস চলতে থাকবে। আর কি থাকবে, আই উইল প্লে ফুটবল, ইউ উইল প্লে ফুটবল, উই উইল প্লে ফুটবল, অ্যাকর্ডিং টু যা যা আছে সব এক এক করে বলতে থাকবে। ওকে, আশা করছি আজকে এইটুকু যথেষ্ট ছিল জন্য। এবার তোমাদের কাজ থাকবে সেটা কি, এইরকম করে সেট তৈরি করবে, করা আছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা যে সেট আছে, এই 9 রকম করে তোমরা তৈরি করবে। ঠিক আছে, এবং তোমাদের সেন্টেন্স থাকবে কটা, সরি মাই মিস্টেক, তোমাদের কে ভার্ব দেবো, 5টা ভার্ব দেবো। কয়টা ভার্ব দেবো, 5টা ভার্ব দেবো। সে 5টা ভার্ব তোমাদেরকে করে আসতে হবে। হোমওয়ার্ক আমরা কি দেবো, 5টা ভার্ব দেবো। 1 নম্বর ভার্ব দিলাম তোমাদেরকে, এটা হয়ে গেছে, ইট হয়ে গেছে, এটা হয়ে গেছে, গো হয়ে গেছে, তাই তো? আমরা কি দিতে পারি, সি, সি স
সিন। একটা ভার্ব হলো, দেখি এটা কি বলে, রিড, রিড, রেড, রেড। এটা কিন্তু তিনটে কিন্তু তোমার এই মিস্টেকটা করবে না, হ্যাঁ, অনেকে মিস্টেক করে। সেই মিস্টেকটা হলো রিড 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 বলে, কিন্তু অথচ এটা নয়। আসলে এগুলো হচ্ছে একটু উচ্চারণে আলাদা হবে, হ্যাঁ, প্রনাউন্সিয়েশনটা একটু আলাদা হবে। রিড, রেড, রেড, ঠিক আছে, এই উচ্চারণটা হবে, কিন্তু স্পেলিং একই থাকবে, হ্যাঁ, এটা চেঞ্জ করবে, এটা ভুল করো না, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি দিতে পারি, রাইট, রাইট দিতে পারি, রাইট, রোড, রাইট, আমরা এটা করতে পারি। ওকে, আচ্ছা, এর পাশাপাশি আর কি দিতে পারি, করা হলো তিনটে হলো। আর কি দিতে পারি বলো ইজিলি, কি দেবো মনে মনে ভাবো, তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ আমাদের এই ভাবটা হলে ভালো হয়, সেই ভাবটা দিয়ে করবে, ঠিক আছে। তবে এই তিনটা থাকলো, আর তোমাদের জন্য কি দুটো রেখে দেবো, না আর কিছু করবো বলো। কি করি, মানে অনেক কিছু চলে আসে, হ্যাঁ, ওয়াক হতে পারে, প্লে হতে পারে, সরি প্লে তো আছে, রান হতে পারে, হ্যাঁ, আবার কি বলবো, টিচ হতে পারে, টিট টট টট, হ্যাঁ, এরকম টাইপের তোমরা নিজে থেকে নেবে। আমি তোমাদেরকে তিনটে দিলাম, আর তোমাদের জন্য ফ্রিডম থাকলো দুটো, ঠিক আছে, তোমাদের ইচ্ছা মতো দুটো করবে, আর এই তিনটে করবে, তিনটে করে এইভাবে সেট তৈরি করবে, সেট তৈরি করে আমাদেরকে দেবে। হ্যাঁ, তবে এই জায়গাগুলো চেষ্টা করবে একটু আলাদা রাখা, ঠিক আছে, সবগুলো এমন না হয় যেমন হয়তো আইসি দিয়ে হয়তো যে কোনো একটা করলে, হ্যাঁ, আইসি উইসি যে কোনো একটা বিষয় করলে এরকম করবে না, ঠিক আছে। তো ওটাকে তোমরা চেঞ্জ করবে, ঠিক আছে, যেমন এটা ক্ষেত্রে কি আছে, গো আছে, তাই না, গো আছে কি, আই গো টু স্কুল করবে, কোনটার সময় তো উই গো টু অফিস করবে, এরকম টাইপের করে এটা একটু চেঞ্জ করবে, ঠিক আছে, এভাবে। আশা করছি ইনশাআল্লাহ তোমাদের ক্লাসে অনেক ভালো লেগেছে। কোনো রকম সমস্যা হলে অবশ্যই বলবে, আর যদি ক্লাস করতে চাও, উই আর ওয়েলকাম। সো আমাদের রেডি ফর কেরিয়ার্সে গিয়ে www.readyforcareers.com এনে যাওয়ার পরে তোমরা কি করবে, ওখানে দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে, সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করবে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, এতটাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।